হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, তাই তো? আজকে আমরা ম্যাথের ক্লাস করব। তো তোমরা প্রত্যেকে নিজের নিজের ম্যাথ বইয়ের পেজ নাম্বার 46 খোলো। আমরা এর আগে পেজ নাম্বার 46-এর 4 দাগ পর্যন্ত করেছিলাম, তাই তো? আমরা ভাগ শিখছিলাম। তো আজকে আমরা আরও একটা জিনিস শিখব। 5 দাগ থেকে আজকে আমরা শুরু করব পেজ 46-এ। তো কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে, 9 ভাজিতক ড্যাশ সমান 3। 9 মানে ওটা ভাজ্য দেওয়া আছে, ভাজক নেই, ভাগফল দেওয়া আছে। তো ভাজ্যটাকে আমাদের বের করতে হবে। তো কি করে বের করব দেখো, এখানে আমি একটা সূত্র লিখেছি। দেখো ভাজক সমান, মানে এখানে ভাজককে আমরা বের করব, ভাজকটা নেই, ভাজ্য আছে, ভাগফল আছে। তো ভাজক সমান ভাজ্য ভাজিতক ভাগফল। তার মানে ভাজক বের করতে গেলে আমাদের ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করতে হবে। তো দেখো আমরা ভাগ করেছি, কি আছে, ভাজ্য আছে, ভাগফল আছে, ভাজক নেই। তো দেখো ভাজ্যকে আমরা ভাগফল দিয়ে ভাগ করেছি, 3 হয়েছে। দেখো এখানে আমরা 3 লিখেছি, তাই না? ঠিক এইভাবে বেরোবে। দেখো ঠিক একইভাবে ক্ষয়েরটা দেখো, একইভাবে না, একটু আলাদা। ক্ষয়েরটা দেখো কি আছে, ড্যাশ ভাজিতক 4 সমান 7। এখানে ভাজ্য নেই, ভাজক আছে, ভাগফল আছে। যখন আমাদের ভাজ্য চাইবে, দেখো কি হবে, ভাজক গণিতক ভাগফল, মানে ভাজক এবং ভাগফল গুণ করে যেটা বেরোবে সেটাই হবে ভাজ্য। ওকে, তো দেখো যখন আমাদের ভাজ্যকে চাইবে, ভাজ্য থাকবে না, তখন আমাদের ভাজক এবং ভাগফল গুণ করে বসাবো, তাই তো? দেখো গুণ করে হয়েছে 28, তাই না? তোমাদের এগুলো প্রত্যেকটা ক্লাসে করাবো, তোমাদের নিজেদেরকেও করতে দেবো, ভীষণই সোজা, তোমরা পারবে। ওকে এভরিওয়ান, তো এই দুটো সূত্র খালি মুখস্থ রাখবে, যে ভাজক সমান ভাজ্য ভাজিতক ভাগফল, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল, গুণিতক ভাগফল। ওকে, তো এটা আমরা ক্লাসে ক থেকে বর্গীর জ পর্যন্ত কাজ করব। তোমাদের কাজ থাকবে হোয়াটসঅ্যাপ থেকে। ওকে এভরিওয়ান, তো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এর আগের অঙ্কগুলো যেগুলো হয়ে গেছে। কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানাবে। ওকে এভরিওয়ান, গুড বাই।